তো গাইস দেখো আজকে আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। কুকারটা চড়িয়ে দিয়েছি, দিলাম দুটো তেজপাতা, রসুন, লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপরে এর মধ্যে দিব পেঁয়াজ, কাটা পেঁয়াজ আছে, আমি প্রথমেই সব কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন। তো তোমরা সব প্রথমে কেটে রেখে নিও। বা তারপর দিলাম দেখো আলু, তারপর দিলাম লাউ আর আলু দিয়ে ভাজা করে একটু নাড়াচাড়া করে নিই। আমি প্রথমে এর আগে কোনোদিন এমন রেসিপি বানাইনি, মুসুরি সিদ্ধ বানিয়েছি, এরকম ভেজিটেবল দিয়ে বানাইনি কোনোদিন, এই প্রথমেই বানাচ্ছি। তোমাদেরকে অবশ্যই জানাবো কালকে কেমন বনেছে। তো আজকে একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য অন্যরকম ভিডিও বানাইনি, রেসিপি ভিডিও এনেছি। তারপর দিলাম মুগ মুসুরি, এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিই। তার আগে আমি দিয়েছি টমেটো আর 4-5 কোয়া ওটা দিয়েছি সয়াবিন দিয়ে, ওটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। এটাকে রোস্ট করে নেয় আগেই, কিন্তু আমি আজকে রোস্ট করিনি, এমনি এরই মধ্যে ভাবলাম একটু ভেজে নিই, খেতে খুব টেস্ট লাগে রোস্ট করলে পরে। তারপর দিলাম 1.5 চামচ লবণ, 8 চামচ হলুদ, 8 চামচ ধনের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে নেবেন। তারপর দেওয়া যাবে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ি বেশি নয় দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমেই, তার জন্যে 8 চামচ 8 চামচেরও কম দিয়েছি, বেশিরভাগ দিইনি। গরম মাছ তো পেট বুক জ্বলে একাকার হয়ে যাবে, তাই জন্য অল্প দিয়েছি, বেশি পরিমাণ মাত্রাতে দিবেন না, একটুখানি। এইসবকে দিয়ে তারপর আবার থেকে নাড়াচাড়া করে নিই। গ্যাসটা একদম কম ফ্লেমেতে আছে এখন, নিচেতে ধরে নেবে তারই জন্যে। তারপর এবার মশলা দিয়ে ফ্লেমটাকে একটু হালকা তেজ করব, তেজ করার পর এটাকে লাল করে ভাজবো, লাল করে ভাজা হোক। দেখো কি কালার এসেছে, খুব ভালো কালার দেখতে লাগছে। আমি এর আগে কোনোদিন ভেজিটেবল দিয়ে বানাইনি মুসুরি, এই প্রথমই বানাচ্ছি, খেয়ে দেখি কেমন হচ্ছে। বানিয়ে তো নিয়েছি। তারপর দেখো এর মধ্যে দিব জল, একটুখানি চিনি দিব। চিনি দেওয়ার পর কুকারটাকে বন্ধ করে নেবো, 4 সিটি লাগাবো।